রিসেন্টলি অনেকেই দেখতেছি আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করতেছেন, মুখ ভরা দাঁড়িয়ে, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, আমি আর তার নাম না বলি। এই লোক বিভিন্ন দেশের সার্কুলার দিয়ে বেড়ায় যে অমুক দেশে অল্প টাকায় আসবেন, তমুক দেশে অল্প টাকায় আসবেন। সো এই নিয়ে আমাদের বলেন যে ভাই আপনি কি এই বিষয়ে কিছু জানেন কি না, কিংবা এটা কতটুকু সত্য। দেখেন, আমি সে যেই যেই দেশগুলোর কথা বলতেছে আমি জানি না ওই দেশে আসার কতটুকু সম্ভব, কারণ আমি ওই দেশে কখনো যাই নাই। আমি আপনাকে একটা অথেন্টিক নিউজ দেই। আপনি যখন ইউরোপের অন্য একটা দেশ থেকে ইতালিতে ঢুকবেন, সেখানে আইসা কখনো বৈধ হইতে কষ্ট হয়ে যাবে, কারণ আপনি আমরা মনে করি কি যে আমি ইউরোপের অন্য দেশে আছি, রোমানিয়া আছি, সার্বিয়া আছি, কিংবা ক্রোয়েশিয়া আছি, ওইখান থেকে আমি ইতালিতে ঢুকলে আমি এখানে ওয়ার্ক পারমিট পাবো, এখানে কাজের পারমিশন পাবো। এইটা একদমই ভুল। ইতালির নতুন লেজ যে আপনি যখন ইউরোপের অন্য দেশ থেকে আইসা এই দেশে বসবাস করার জন্য আসবেন কিংবা কাজের জন্য আসবেন, তাহলে আপনাকে আজিলও মারতে হবে। এবং ইতালিয়ান গভর্নমেন্ট এখন তো এই আইনটা পাস হয় না, আইনটা খুবই সুন পাস হয়ে যাবে। এই আইনটা হলো যে আপনি যখনই অন্য দেশ থেকে আইসা, হ্যাঁ, আপনি ওই দেশে বৈধ থাকা অবস্থা, যেমন আপনি ইউরোপের অন্য দেশ থেকে আসবেন, আসার পর এই দেশে আইসা আজিলও মারবেন, আপনার আজিলোটা ক্যান্সেল করার চান্স 99.99% থাকবে। এটা নতুন একটা আইন পাস হইতে যাইতেছে। সো যারা এই যেরকম প্রলোভন দেখায়, হ্যাঁ, যে অমুক দেশে আসেন, অমুক দেশে থেকে ইতালি যাওয়া সহজ, হ্যান ত্যান, ভাই ইতালিতে আসা তো সহজ। ইতালিতে যদি আপনি কাগজ না করেন, আপনি কাজটা কে দিবে আপনাকে? ইতালিতে কাগজ ছাড়া কাজ পাওয়া আর ওই রাস্তা বসে ভিক্ষা করা, হ্যাঁ, ওইটাই করা লাগবে। বুঝতে পারছেন? আমার কথাকে মাইন্ডে নিন না। কারণ ইতালির বর্তমান অবস্থায় ইতালিতে অবৈধদের কাগজ দেয় না বললেই চলে। এখন এইটা আমরা আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না। আপনারা মনে করেন কি ইতালি ঢুকতে পারলেই হয়? ভাই ইতালিতে এখন প্রচুর চেক হইতেছে। ধরেন আপনি কোথাও কাগজ ছাড়া কাজ করতেছেন, হ্যাঁ, আপনি একটা রেস্টুরেন্ট বলেন কিংবা একটা ওয়ার্কিং সেক্টরে আপনি কাগজ ছাড়া কাজ করতেছেন, এখন সেইখানে কন্ট্রোল পড়লো কিংবা পুলিশ আসলো, ওই মালিক যখন ধরা পড়বে যে ওই মালিক আপনাকে কাগজ ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া আপনাকে কাজ করাইতেছে, তখন ওই মালিকরে মিনিমাম 15,000 থেকে 22,000 ইউরো জরিমানা করবে নর্মালি। এখন আপনি বোঝেন যে এত রিস্ক নিয়ে কে আপনাকে কাজে রাখবে? হ্যাঁ, ইতালিতে আছে, চায়নারা রাখে, বাট এখন চায়না এবং পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশের নিয়ে ইতালিতে কিন্তু অনেক ঝামেলা চলতেছে। কারণ রিসেন্টলি কিন্তু চায়নারা চায়নারা সব থেকে বেশি অবৈধ লোক বাংলাদেশ এবং পাকিস্তানিদের কাজ দেয়। সো এই নিয়ে কোন শহরে জানি প্রচুর একটা মারামারি হয়েছে, এবং চীনে যে এখন প্রায়গুলোতে চেক চলতেছে। সো ভাই এই ভুল ধারণা ফালাই দেন, যেই দেশেই আসেন না কেন ওই দেশে সেটেল হওয়ার চিন্তা করেন। হ্যাঁ ভাই, 2 টাকা কম কামান, আস্তে আস্তে ভাই। আসার পরে আপনি ডিরেক্ট এই মামুর বাড়ির আবদার না যে আসার পরে আপনি দুধ ভাত খাইতে পারবেন। হ্যাঁ, আপনার আস্তে আস্তে জিনিসটা পজিশনটা তৈরি করতে হবে। এই ইতালিতে আমি যদি আমার কথা বলি, ইতালিতে আমি যখন আসছিলাম আমার প্রথম মান্থলি স্যালারি পাইতাম 520 টাকা। হ্যাঁ, 520 টাকা স্যালারি থেকে আমি শুরু করছি। এখন আল্লাহর রহমতে তার 3 গুণ আমি কামাই। হ্যাঁ, আমার কিন্তু ধৈর্য ধরতে হয়েছে। আমি ভোর 4টার সময় উঠে কাজে যাইতাম। কি 4টা, আমি 3টা 30 আমার অ্যালার্ম দেওয়া থাকতো। 3টা 30 উঠতাম, উঠা রেডি হইয়া, মানে রাত 3টা 30, এরকম না দিন 3টা 30, রাত 3টা 30 উঠতাম, উঠা সেখানে মুখ হাত ধুইয়া 4টা 10 ভিতর আমার পজিশনে আমার একটা জায়গা ছিল, ওই জায়গায় যেয়ে দাঁড়াইতে হইতো। পরে ওইখানে মালিক আমার গাড়ি দিয়া প্রায় 40 কি প্রায় 50 মিনিট গাড়ি চালায়া নিয়ে যাইতো। পরে আমি কাজ করতাম। হ্যাঁ, আবার মানে প্রায় 14 ঘন্টা ডিউটি করতাম, মাসে বেতন পাইতাম 520 ইউরো। হ্যাঁ, তাও থাকা খাওয়া সব আমার নিজের, যেখানে আমার থাকা খাওয়ার খরচ হয়ে যেত তখনকার সময় মেবি 280 টাকা আমার থাকা খাওয়া খরচ হইতো। তাহলে বোঝেন যে কোনখান থেকে আজকে আমি কোনখানে আসছি। তো আমার ধৈর্য, আমার অনেকেই বলছিল আমি যখন আসছিলাম যে আমার কাগজ পাইতে সময় হবে দেখে, অনেকে আমাকে বলছিল যে ফ্রান্স চলে যাও কিংবা জার্মানি চলে যাও, আদার্স কান্ট্রিতে চলে যাও। বাট আমি যাই নাই ভাই, আমি এইখানেই ধৈর্য ধরে ছিলাম, কারণ আমি জানি ধৈর্যর ফল মিঠা হয়। হ্যাঁ, সো এই জিনিসটা মেনটেন করে আমি কিন্তু এখানে ছেড়ে গেছিলাম। বুঝতে পারছেন? সো এখন এখন মনে করেন যে আপনারা এই জিনিসটা একটু ধৈর্য ধরেন ভাই, ধৈর্যের উপরে কিচ্ছু নাই। হ্যাঁ, যত ধৈর্য ধরবেন ধৈর্যের ফল মিঠা হবে। সো যারা এই বিষয়গুলো নিয়ে বেশি খামখেয়ালি করতেছেন কিংবা অনলাইন জগতে এই সব ইনফরমেশন ছড়াইতেছেন যে অমুক দেশে আসেন, অমুক দেশে থেকে ইতালিতে আইসা বৈধ হইতে পারবেন তাড়াতাড়ি, ভাই ইতালি সরকার এখন অবৈধভাবে কিংবা অন্য দেশ দিয়ে যারা আসবে তাদের জন্য অনেক কঠিন করে ফেলছে বৈধতা নেওয়ার জন্য। এই জিনিসটা মাথায় রাখবেন ভাই। আমরা আপনাদেরকে ভয় দেখাই না, কিন্তু আপনাদের ভয় দেখে আমাদের কোনো লাভ নাই।
আমরা জাস্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো, কারণ আপনি আইসে আপনার রিজিক আপনি নিজে নির্ধারিত করবেন না, আপনার রিজিক উপরওয়ালা নির্ধারিত করবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।